দলিল তৈরি করে মন্দিরের জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ। তারপর মন্দিরের সেই জমিতে শুরু প্রমোটিং। শেষমেশ পুরসভার নির্দেশে বন্ধ কাজ। গড়িয়ার উত্তর পাঁচপোতায় এই নিয়ে জোর শোরগোল। গড়িয়া স্টেশন লাগোয়া উত্তর পাঁচপোতা, এখানেই পুরনো মন্দিরের পাশের জমি বিক্রি হয়ে গিয়েছে। সেখানে শুরু হয়ে গিয়েছে প্রমোটিং। এ নিয়েই এলাকায় শোরগোল। কারণ স্থানীয়দের দাবি এই জমি মন্দিরের ৪৫ কাঠা জমিতে অবৈধভাবে প্রমোটিং হচ্ছে। এটা সুরত সর্দার বলে একজন ভদ্রলোক প্রমোটার আছে, সে ঘিরেছে। শিবের নামে নামাঙ্কিত জমি। সে ৭৫ সাল থেকে আমি ১৯৭৫ সাল থেকে জমির সাথে আমরা যুক্ত। আমরা চাষবাস করতাম। আমরা কাউন্সিলরের কাছে গেছি, চেয়ারম্যানের কাছে গেছি, বিএলআরে দিয়েছি। মন্দিরের জমি ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেল কিভাবে? সেটা বিক্রি বা হলো কিভাবে? স্থানীয়দের অভিযোগ, জাল দলিল তৈরি করে জমি বিক্রি করা হয়েছে। এই দলিলটা ফলস। আর দলিলটা যদি বিক্রি করে সেবায়েতের নামে ছিল, ঠিক আছে, সেবায়েত যদি বিক্রি করে থাকে তাহলে সম্পূর্ণ তো সে বিক্রি করতে পারে না, ডিএমের পারমিশন নিতে হবে। ৬০ সালে দলিল হয়েছে, তাহলে ওর বয়সটা কত হতে পারে? জন্মের আগে দলিল হয়ে গেছে। এটা দলিল বলে কথা বলছি, আমরা দলিলটা সংগ্রহ করেছি। হয় সরকার জমিটা নিক, না খেলার মাঠ হোক, স্কুল কলেজ হোক, আমাদের কোনো আপত্তি নেই। শিব ঠাকুরের জমি নয়, আমরা ক্লিয়ার জমি। শিব কি বিক্রি করে? কোন সালে কিনলেন? ৬২ সালে সেটা বাবা কিনে গেছে। ওরা বিথা করছে। আমরা দুটো হাইকোর্টের কেস টেস সব রয়েছে। ক্লিয়ার জমি, একদম ক্লিয়ার জমি আমরা বিক্রি করে দিয়েছি। জন্মের আগে যদি তার বাবা চিন্তা করে যে আমার ছেলে একটা হবে এরকম, মানে তার নাম রাখবো মনোরঞ্জন, তার নাম রাখবো, সেই নামে জমি কিনবো, তাহলে হতে পারে হয়তো। জমি মানে পাশের লোকেরা জেনে বসে আছে। আমি বিল্ডিং করবো না ওখানে বাগান চাষ করবো, সেটা পরের কথা। দাদা জমি কিনেছি, এই পর্যন্ত বলতে পারি। এই জমি তাহলে কার? এ নিয়েই বিতর্ক। এই পরিস্থিতিতে জমিতে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজপুর সোনারপুর পুরসভা। নোটিশ সার্ভ করা হয়, কাজ বন্ধ করা হয়। যেটা শিব ঠাকুরের জায়গা বলছেন দেবোত্র সম্পত্তি, যেটা শিব ঠাকুরের নামে কোনো সেবায়েতের নামে আছে, সেটাও একটা পর্চা আছে। আমরা সেই রেকর্ড তাদের কাছ থেকে জানতে চাইব। তিনি যাচ করে বলবেন যে হুইচ ওয়ান ইজ কারেক্ট, তারপর সেই মতন ব্যবস্থা নেওয়া হবে। যে আপাতত সমস্ত কোনো কাজকর্ম বন্ধ। যারা এটাকে দীর্ঘদিন ধরে দেবত্ব সম্পত্তি হিসাবে দেখে এসেছে এবং তারা দেবত্ব সম্পত্তি হিসাবে এটাকে ব্যবহার করতে চায়, সেটা কি করে জমি হাঙরদের পেটে চলে গেল, সেটাই কিন্তু প্রশ্ন করছে বারবার ধরে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা, কলকাতা।